আমরা মেয়েরা সবসময় চাই এরকম ঘন কালো সুন্দর লম্বা চুল থাক, যেন সবাই প্রশংসা করে এবং দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কিন্তু সবার কপালেই কি আসলে এরকম সুন্দর ঘন কালো চুল জোটে? চুলে হাত দিলেই সারাক্ষণ চুল পড়ে, এমনভাবে পাতলা হয়ে যায় একেবারে মাথায় টাকের মতো হয়ে গেছে, টানলেই চুলগুলো চলে আসে। এ নিয়ে নানা রকম চিন্তা ভাবনায় থাকেন, কিন্তু এরকম ঘন কালো সুন্দর ঝলমলে চুল করতে হলে অবশ্যই আমাদের যত্নের প্রয়োজন আছে। অনেকেরই জেনেটিক্যালি কোনো কিছু ব্যবহার না করলেও দেখবেন যে চুলগুলো অনেক লম্বা এবং অনেক সুন্দর হয়, আর অনেক যত্ন করেও কিন্তু আবার অনেকের হয় না। তবে টেনশনের কোনো দরকার নেই। আপনি যত টেনশন করবেন, যত স্ট্রেস নেবেন, ততই আপনার চুল পড়া বেশি হবে। আজকে খুব সহজে ছোট্ট একটি টিপস দিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করব। তবে এটি যদি আপনারা একবার ব্যবহার করে থাকেন এই রেমেডি, তাহলে দেখবেন আপনার চুলের পুষ্টি কিন্তু খুব দ্রুত পেয়ে যাবে এবং চুলের গোড়াগুলো অনেকটাই মজবুত হবে। এতে দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে। এখানে ছোট্ট একটি বাটিতে দেখতে পাচ্ছেন মেথি, আর এই মেথি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী, যারা ব্যবহার করেন না তারা হয়তোবা জানবেন না। তবে কম বেশি আমরা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি সবাই। এমনকি এই উপাদানটি সেই আদিকাল এবং প্রাচীন কাল থেকেই কিন্তু ব্যবহার হয়ে আসছে। আগের যুগে কখনোই কিন্তু কোনোভাবে কেমিক্যাল জাতীয় কোনো ব্র্যান্ডের কসমেটিক্স জাতীয় কোনো কিছুই ছিল না। 1 টেবিল চামচ পরিমাণ আমি মেথি নিয়ে নিয়েছি। এরপর আরেকটি উপাদান, সেটি হচ্ছে কালো জিরা। কালো জিরার উপাদানের কথা আমি কি বলবো, এই উপাদানটি আপনি খেয়েও যতটা উপকার পাবেন, মাথায় ব্যবহার করলেও কিন্তু ততটাই উপকার পাবেন। কালো জিরা যে শুধুমাত্র চুলের জন্য ব্যবহার হয় তা কিন্তু না। কালো জিরাকে আমরা মহা ওষুধ নামেই চিনি। কালো জিরাতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। যখন দেখবেন যে আপনার মাথায় ড্যান্ড্রাফ হয়ে গেছে অথবা চুলকানি দেখা দিচ্ছে, সেগুলো কিন্তু একদম ধীরে ধীরে সরিয়ে ফেলবে এই কালো জিরা ব্যবহার করলে। এই উপাদানটি চুলের হেয়ার গ্রোথ করতে কিন্তু ভীষণ দারুণ কাজ করে থাকে, কারণ এর মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে, যে পুষ্টিগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব দ্রুত চুলের গোড়াকে সতেজ করে তোলে। এরপর দেখুন, এখানে আমি নারকেল তেল ব্যবহার করতেছি। যতটুকু পরিমাণ আপনি ব্যবহার করবেন, যেদিন লাগাবেন সেদিনেই কিন্তু এই রেমেডিটি তৈরি করে নিতে হবে। এটি রেডি করে যদি আপনি বলেন যে আমি রেখে দিয়ে ব্যবহার করব, রেখে দিতে পারেন, কিন্তু আপনাকে কিছু একটু কাজ করতে হবে, সেটাও আমি বলে দিচ্ছি। আমি একটি কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এখন যে বাটিটিতে আমি তেল, কালো জিরা এবং মেথি এই 3টি উপাদান একসাথে নিয়ে নিয়েছি, আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত খুব অল্প আঁচে একটু গরম করে নিয়ে নিব। আমরা সবসময় নারকেল তেল ব্যবহার করে থাকি, কিন্তু নারকেল তেলের সাথে যদি আমরা এই দুটি উপাদান একটু ব্যবহার করি, দেখবেন যে আপনার চুলের মানে যতটুকু পরিবর্তন শুধুমাত্র নারকেল তেল দিয়ে দেখা যায়, তার পরিবর্তন কিন্তু আপনি ডাবল দেখতে পাবেন। এখানে আমি বলে দেই, এই তেলের সাথে যখন দেখবেন যে কালো জিরার যে উপাদানের নির্যাসগুলো যেগুলো বের হবে, সেগুলো যদি আপনি ব্যবহার করেন, আমাদের দেখবেন বয়স বাড়ার সাথে কিন্তু আমাদের মেলানিনের ক্ষমতা অনেকটাই কমে আসে। এতে আমাদের চুলগুলো কিন্তু সাদা দেখা যায়। আর এই কালো জিরা যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আমাদের যে মেলানিনটা যতটুকু কমে যায় বা লস হয়ে যায়, এই মেলানিন উৎপাদন ক্ষমতা কিন্তু আবার এই কালো জিরা বৃদ্ধি করে তোলে। যদি কারো চুল সাদা হয়ে যায় এবং প্রিমেচার দেখা দিচ্ছে, গ্রে হেয়ার দেখা দিচ্ছে বয়স বাড়ার সাথে সাথেই, এখন তো প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেলেই এর মধ্যখানেই অলরেডি কম বেশি সবারই সাদা চুল চলে আসে, দু একটি। তো আপনারা যদি এই তেলটি ব্যবহার করেন অথবা এই উপাদানগুলো ব্যবহার করেন, বিশেষ করে কালো জিরা, তাহলে কিন্তু আমাদের এই চুলগুলোর যে মেলানিনের ক্ষমতা লস হবে, সেটা কিন্তু আবার ধীরে ধীরে আমাদের চুলগুলোকে খুব দ্রুত এবং লং টাইম পিরিয়ড নিয়েই কিন্তু আমাদের এই চুলগুলো কালো রাখবে। অনেকেই বলে থাকেন যে আপু, আসলে এই উপাদানগুলো দিয়ে আমরা যতই চুলের যত্ন ব্যবহার করি না কেন, আমাদের চুলের যত্নে কিন্তু আসলে এই উপাদানগুলো কতটুকু কার্যকর হবে বা কতদিন এগুলো আমাদের জন্য ব্যবহার করতে হবে এবং খুব দ্রুত কেন কাজ হয় না। আমি আপনাদেরকে একটি কথা বলি, সেটি হচ্ছে আপনি যখন কোনো কেমিক্যাল জাতীয় প্রসাধনী যখন চুলের মধ্যে ব্যবহার করবেন, যখন আপনি সাদা চুলকে কালো করতে যাবেন, মাত্র 5 মিনিটের মধ্যে চুলে লাগালেন, দেখবেন যে আপনার সাদা চুল একদম কালো হয়ে গেছে। তাহলে আপনার এখানে বোঝা উচিত ছিল, এখানে কিন্তু কিছু রাসায়নিক দ্রব্য আছে যেটা আমাদের চুলের জন্য ক্ষতিকর, আমাদের চুলগুলোকে ড্যামেজ করে ফেলবে। 5 মিনিটে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কি সেটা আমাদের জন্য কতটুকু ভালো হতে পারে। বিশেষ করে স্কিনের ক্ষেত্রে এবং হেয়ারের ক্ষেত্রে আমরা অনেকেই চাই যে কালো থেকে ফর্সা হতে, সাদা চুলগুলোকে কালো করতে। এগুলো কিন্তু আমাদের এক ধরনের ক্যান্সারের দিকে আমাদের নিজেকে একটু ঠেলে দেয়। বিশেষ করে দেখবেন যে অনেকেই যখন স্কিন ফর্সা করার জন্য নানা রকমের ক্রিম ব্যবহার করে, দেখবেন অবস্থা কিন্তু মুখের মধ্যে একদম শেষ হয়ে যায়। তো সেম কিন্তু চুলের ক্ষেত্রেও। তো আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন।
প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো রকমের সাইড এফেক্ট তো হবেই না। আর মাশাআল্লাহ আপনার চুলগুলো আরও অনেকটাই সুন্দর হয়ে উঠবে। তেলটি গরম করে আমাদেরকে কেন ব্যবহার করতে হবে আমি সেটি বলে দেই। যখন একটু হালকা গরম তেল আপনি চুলের মধ্যে ব্যবহার করবেন, আপনার চুলের যে গোড়াগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে উজ্জীবিত হবে এবং গোড়াগুলোর মধ্যে যে ফলিকলগুলো থাকে সেগুলো অনেকটাই স্ট্রং হয়ে যাবে। এতে আপনার চুলের খাদ্য কিন্তু খুব দ্রুত পেয়ে যাবে এবং রক্ত সঞ্চালনের যে বৃদ্ধিটা হওয়ার দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আমরা কিন্তু কম বেশি সবাই নারকেল তেল ব্যবহার করে থাকি, কিন্তু নারকেল তেলটা যদি একটু দুই একটি উপাদান দিয়ে একটু গরম করে চুলের মধ্যে ব্যবহার করি, আপনি দেখবেন যে এই তেলটি যখন বানিয়ে ব্যবহার করবেন একটি সুন্দর স্মেল পাবেন, যেটা অনেক ভাল লাগবে আপনার কাছে। খুব সুন্দরভাবে চুলের গোড়ায় সহ এবং চুলের ডগা পর্যন্ত দিয়ে দিবেন, হালকা ম্যাসাজ করবেন, দেখবেন যে অনেক ভাল লাগবে। সপ্তাহে 2 থেকে 3 বার যদি এই তেল আপনারা ব্যবহার করেন, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এই তেল মাথায় কতক্ষণ রাখবেন আমি বলবো যে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে দিয়ে দিবেন, পরের দিনে শ্যাম্পু করে ফেলে দিবেন। এরপর দেখবেন আপনার চুলগুলো অনেকটাই সুন্দর হয়ে উঠবে, চুল পড়াও বন্ধ হবে, চুলগুলো অনেক সুন্দর লম্বা ঘন মজবুত হয়ে উঠবে। আর একটি ভিডিও আমি তৈরি করতেছি, একটু আমার সময় লাগবে, প্রায় কিছু দিনের মতো, ইনশাল্লাহ আমি দিয়ে দিব আপনাদের। সেই ভিডিওটি অনেকটাই কাজে আসবে। আজকে এ পর্যন্তই, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।